কিছুক্ষণ আগে আমি স্নান টান করে ঠাকুর ঠাকুর প্রণাম করে এসে আমি একটা বাংলা গান শুনতে বসছিলাম। সেই বাংলা গানের প্রথম লাইন কি? বাংলা গানের প্রথম লাইন, আমার সিগনালে দাঁড়িয়ে যায়। আমি বললাম কি 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 আমার সিগনালে দাঁড়িয়ে যায়। আমি বললাম এক সেকেন্ড ওয়েট, আমি একটু দাঁড়িয়ে যাই, আমি আগে দাঁড়িয়ে দেখি যে এটা লিখেছে কে, এই লাইনটা কার মাথা থেকে বেরিয়েছে। আমি ডেসক্রিপশনে গেলাম, আমি দেখি শিলাজিৎদার গান, শিলাজিৎদা লিখেছে। তাহলে ঠিক আছে বস, কোনো কমপ্লেন নেই, এক্সপেক্টেড। অন্য কেউ লিখলে ভাবতে বসতাম আমি কেন। সিরাজিতে লিখেছে, নো ইস্যু, আমার কোনো প্রবলেম নেই। রক্তবীজ 2 এর নতুন গান বেরিয়েছে, আইটেম সং, অর্ডার ছাড়া বর্ডার, ভারত বাংলাদেশ মাঝখানে বর্ডার, তাই দিয়ে যা ইচ্ছা একটা গান বানিয়ে দিয়েছে। আমি খালি ভাবছি এবার যখন বলবো, আমি এই জিনিসটাকে নিয়ে যখন কথা বলবো, লোক কমেন্ট বক্সে এসে আমাকে বলে যাবে তুমি কি বোঝো। উইন্ডোজকে যদি প্রথম দিকে এরকম ধরনের জিনিসপত্র করতে দেখতাম আমার কোনো অসুবিধা হতো না। এই রক্তবীজ 2 তে কেন জানি না তারা একটা অন্যই লেভেলে গিয়ে জিনিসপত্র করছে। কেন করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরকম অনেক টাইমে হয়েছে যে আমি একটা সিনেমা দেখতে বসছি এবং আমি না সিনেমাটা শেষ করতে পারিনি, এত বাজে একটা সিনেমা। এই প্রথমবার কোনো গানের সাথে এরকম হলো, গান শুনতে বসছি, গানটা আমি অর্ধেক শুনে আমি আর শুনতে পারলাম না, তারপর আবার চালালাম যে ঠিক আছে চলো ভিডিও বানাবো, পুরো গানটা শোনাটা দরকার। তারপর আমি পুরো গানটা শুনলাম, মানে প্রথম হলো যে গান আমি পুরো শুনতে পাচ্ছি না। আপনি ভাবতে পারছেন রঘু ডাকাতের সঙ্গে সিনেমাটা ক্ল্যাশ করতে চলেছে, তার গানের লেভেল এটা। আপনি রক্তবীজ 1 এর যে আইটেম সংটা ওটা আপনি শুনুন, গোবিন্দ দাঁত মাজে না, ওই গানটার মিউজিকটা দেখুন, ওই গানটার মধ্যে পারফরমেন্সটা দেখুন, ডান্সটা দেখুন। ওই গানটা শুনলে আপনার মনে হবে যে আপনিও নাচবেন। এন্টারটেন করে কিন্তু গানটা আপনাকে, গানটা কমেডি ওয়েতে বানানো, ওই গানটাও কমেডি ওয়েতে বানানো, ওর লাইনগুলোও কমেডি, কিন্তু সেই জিনিসটা একটা এন্টারটেনিং ভ্যালুও প্রোভাইড করছে। এটা এন্টারটেনিং ভ্যালুতে আর নেই, জিনিসটা নোংরা মতে চলে গেছে। নুসরাতকে দেখতে ভালো লাগছে না এমন নয় যে, মানে নুসরাতকেও দেখতে আউট অফ দ্য বক্স লাগছে, হেভি লাগছে। এখানে দেখবেন একটা আইটেম সং চলছে, পিছনে সিন চলছে, কোথাও একটা গেছে, কাউকে ধরতে গেছে টিমটা, আবিরদার টিমটা। সেখানে ওই ওই যে যখন ধরছে সেই জিনিসটার সঙ্গে সেই সিনটার সঙ্গে গানটার মিউজিকটা ম্যাচই করছে না, মনে হচ্ছে দুটো আলাদা আলাদা জিনিস চলছে। মানে কি ধরনের জিনিসপত্র করছে আমি জানি না বস। মানে উইন্ডোজ কেন এরকম ধরনের জিনিসপত্র করা শুরু করলো। এখানে নাচের স্টেপ ভালো না, যে গেয়েছে তার গলা পর্যন্ত মানে নুসরাতদির গলায় ম্যাচ করছে না। আর একটা একটা মানুষ ডান্স করছে, সে লিপ মেলাচ্ছে, তার গলাটাও তো সিমিলার লাগতে হবে। তার মনে হচ্ছে অন্য কেউ গাইছে, নুসরাতদি গলা মেলাচ্ছে, এটা আপনি স্পষ্ট বুঝতে পারছেন, কোনো সিঙ্ক্রোনাইজেশন নেই গানটার মধ্যে, কোনো সেরকম মিউজিকের সেরকম কোনো বিট নেই যেটা শুনে মনে হয় আচ্ছা ঠিক আছে চলো মিউজিকটা ভালো। মিউজিকও শিলাজিৎদাই দিয়েছে, চলো মিউজিকটা ভালো, মিউজিক আলাদা চলছে, লিরিক্স আলাদা চলছে, গান আলাদা চলছে, গলা আলাদা চলছে, পেছনে সিন আলাদা চলছে, কোনো সিঙ্ক্রোনাইজেশন নেই গানটার মধ্যে বস। একটা কি একটা ড্রাম থেকে বেরোলো, বিড়িটা এরকম মুখের সামনে নিয়ে এলো। আমি সিরিয়াসলি আমি সান ফান করে ঠাকুর বাকুর প্রণাম করে আমি প্রথম লাইন আমি শুনি সিগনালে দাঁড়িয়ে যায়। যে হে ভাই এটা কি, এটা কি শুনছি? আমি বাংলার চালালাম নাকি আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের গান চালালাম? এটা আমি তো সাধারণত এসব চালাই না। বললাম না, মানে সিরিয়াসলি আমার আমার আর বলার কিছু নেই। মানে এইটা হলে কতজন এই গানটাকে এনজয় করতে পারবে, কতজনের এই গানটা মনে থাকবে। উইন্ডোজের বাকি গানগুলো যেরকম সেগুলো সবার মনে থাকে, বহুদিন মনে থাকে, প্রত্যেকটা জায়গায় সেগুলো বাজে, প্রত্যেকটা অনুষ্ঠানে আপনি দেখবেন পাড়ার মাইকে সেই গানগুলো বাজে। এই গানটা সেখানেও বাজবে কিনা আমার সেটাও আইডিয়া নেই। এবং মানে কি ছাপড়ি একটা গান বানিয়েছে ভাই, ছাপড়ি বললেও ভুল হবে, মানে যদি ছাপড়ি বলেন সেটাও কম বলা হবে। ছাপড়ি গানেরও একটা সার্টেন লেভেল থাকে, এটা সেটাও নেই, এটা তার থেকেও নিচে, এটা নোংরা একটা গান হয়েছে, একদম ভালো লাগেনি। কোনো দিক থেকে এই গানটা ভালো লাগেনি, না শুনতে ভাল লাগছে, না দেখতে ভাল লাগছে, না আমি কোনোভাবেই মানে নিজেকে সেই জায়গায় রাখতে পারছি, গানটার দর্শক হিসাবে আমি নিজেকে কোনো জায়গায় রাখতে পারছি না। যাই হোক, আপনারা কারা কারা শুনেছেন আপনারা কমেন্ট করে জানান আপনাদের কিরকম লাগলো। আমার গানটা ভালো লাগেনি। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।